তোমাদের বইয়ের অনুশীলনী 5-এর 33 নম্বর অঙ্ক যে রয়েছে তারই মতো আরেকটি অঙ্ক। তাহলে যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়? অঙ্কটি রিডিং ভালো মতো করে নিতে হয়। চলো আমরা অঙ্কটি ভালো মতো রিডিং করে নিই। এখানে অঙ্কটি বলেছে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 99। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 99 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। 3টি ক্রমিক বিজোড় সংখ্যা তোমরা হয়তো ভালো মতোই জানো, এই অঙ্কগুলো হলো সমীকরণ গঠন, অর্থাৎ চলক থাকে এই অঙ্কের মধ্যে। তাহলে চলো অঙ্কটির সমাধান আমরা করে ফেলি। আমরা এখানে লিখে নেই যে সমাধান। আমরা এখানে লিখে নেই যে সমাধান। সমাধান লেখার পরে আমরা লিখি যে ধরি, প্রথম বিজোড় সংখ্যাটি সমান এক্স। প্রথম বিজোড় সংখ্যাটি এক্স। আচ্ছা, আমরা কি জানি, একটা বিজোড় সংখ্যা থেকে আর একটা বিজোড় সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই বা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? দেখেন, আমরা যদি মনে মনে ধরি যে প্রথম বিজোড় সংখ্যাটি যদি 1 হয় তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত হবে? 3। তারপরে তৃতীয় বিজোড় সংখ্যাটি কত হবে? 5। চতুর্থ বিজোড় সংখ্যাটি কত হবে? 7। অর্থাৎ প্রত্যেকটা বিজোড় সংখ্যা একটার থেকে আরেকটা 2 করে বাড়তে থাকে। তো এখানে তো আমাদের চলক ধরতে হয়েছে, বিজোড় সংখ্যা কত? এক্স। তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যাটা বের করতে চাই তাহলে আমাদের কত করে বাড়বে? 2 করে বাড়বে। তাহলে আমরা এখানে লিখব যে দ্বিতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 2। আচ্ছা, এটা যদি প্রথম বিজোড় সংখ্যা হয় x, তাহলে পরের বিজোড় সংখ্যাটা কত হবে? x প্লাস 2। কেন? কারণ একটা বিজোড় সংখ্যা থেকে আরেকটা বিজোড় সংখ্যা 2 করে বৃদ্ধি পেতে থাকে। এরপরে আমরা লিখব যে তৃতীয় বিজোড় সংখ্যা সমান x প্লাস 4। কত? x প্লাস 4। এখন আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা হলো x প্রথম বিজোড় সংখ্যা, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত? দ্বিতীয় বিজোড় সংখ্যা 2 করে বাড়ে, এই জন্য আমরা লিখেছি x প্লাস 2। আর এটা যদি x প্লাস 2 হয় দ্বিতীয়টা, তাহলে তৃতীয়টা কত বাড়বে? 2 এর থেকে আরো 2 বাড়বে, তাহলে 4। তাহলে এই হলো 3টি বিজোড় সংখ্যা। এবার এখানে বলছে যে বিজোড় সংখ্যার যোগফল। কি বলছে? 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এই 3টির যোগফল করে কত হবে? 99। 99 কোথায় বসে? সমানের পরে বসে। তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে। আমরা কি লিখব? প্রশ্ন মতে লিখব x প্লাস, ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি x প্লাস 2। আমরা কি করতে পারি? ব্র্যাকেটও ব্যবহার করতে পারি। আবার প্লাস, আবার কি করতে পারি? x প্লাস 4। তাহলে সমান কত হবে? সমান হবে এই যে 99। এখন আমাদের যেহেতু আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি তাহলে আমাদের কি করতে হবে? ব্র্যাকেট চিহ্নটা উঠায় দিতে হবে। তাহলে আমরা লিখব x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান 99। যে স্যার ব্র্যাকেট চিহ্ন উঠাই দিলেন কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না কেন? কারণ কোন ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, মনে যেন থাকে। এরপরে এখন আমাদের যোগের কাজ করতে হবে। এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তাহলে কত হবে? বা 3x। তারপরে 2 এর সামনে প্লাস আছে, 4 এর সামনে প্লাস আছে, তাহলে আমরা লিখব 4 আর 2 যোগ করলে কত হয়? 6 সমান কত হবে? 99। এরপর এটা হলো একটা সমীকরণ। সমীকরণের বাম পাশে গাণিতিক ধ্রুবক থাকতে পারে না। গাণিতিক ধ্রুবক কোথায় যাবে? ডান পাশে। আর যখন ডান পাশে যাবে তখন এর চিহ্ন পরিবর্তন হবে। প্লাস আছে, এর পাশে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা লিখব বা 3x সমান 99 মাইনাস 6। তাহলে আমরা কি লিখব? বা 3x সমান 93। এখন x এর সাথে 3 কি? সহগ। তাহলে x এর সাথে যদি কোনো সহগ থাকে তাহলে সেটা ডান পাশে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা লিখব বা x সমান 93 ডিভাইডেড 3। সুতরাং x সমান 31। কিভাবে? কারণ 93 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 31 হয়। এখন প্রথম বিজোড় সংখ্যা এটা x, তাহলে x এর মানটা মান কত বের হলো? 31। তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত? 31। তাহলে আমরা এখানে আপনাদের লিখে দেখাতে পারি যে প্রথম বিজোড় সংখ্যা 31। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে? দ্বিতীয়
বিজোড় সংখ্যা, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x প্লাস 2। এই যে x প্লাস 2, কারণ x সমান কত? x সমান 31। তাহলে আমরা লিখবো x সমান 31 প্লাস 2 সমান কত হবে? সমান 33। আচ্ছা, দ্বিতীয় যে সংখ্যাটা বের হলো, এটা কি বিজোড় বের হয়েছে না জোড় বের হয়েছে? অবশ্যই বিজোড় বের হয়েছে। তাহলে এটা হলো প্রথম বিজোড় সংখ্যা, এটা হলো দ্বিতীয় বিজোড় সংখ্যা। এবার বের করব আমরা তৃতীয় বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো যে তৃতীয় বিজোড় সংখ্যা x প্লাস 4। তাহলে আমরা কত লিখবো? x কত? x টা হলো, এই যে x টা হলো 31, তাহলে আমরা লিখবো 31 প্লাস 4 সমান 35। তাহলে এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয় বিজোড় সংখ্যা। এখন এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 99। তাহলে তিনটি সংখ্যার যোগফল কত হলো? 99। তাহলে অঙ্কটি বুঝতে পেরেছেন? আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।